ওয়েলকাম ব্যাক এগেন উইথ এ নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার এখনও চোখে ঘুম লেগে রয়েছে, কিন্তু কি আর করার, আমি যেহেতু টিউশন করি আমাকে তো যেতেই হবে, না গেলে চলবে না। যতই শীত থাক, যতই কুয়াশা থাক, একটা জিনিস জানেন, বুঝতে পারতেছি এখন আমাদেরকে যখন কোনো টিউশন শিক্ষক আমাদেরকে পড়াতে আসতো, যতই জোর থাক, তুফান থাক, বৃষ্টি থাক, ভূমিকম্প থাক, সাইক্লোন থাক, সুনামি থাক, যাই থাকুক না কেন, তাও তারা কেন আমাদেরকে পড়াতে আসতো, আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারতাছি। কারণ আমি তো এখন একজন টিউটর, বাড়িতে বাড়িতে যাই টিউশনি করি। যতই বৃষ্টি থাক, যতই ঝড় থাক, তুফান থাক, ভূমিকম্প থাক, আমি কিন্তু যাই, প্লাস পড়াইও। যখন ছোট ছোট বাচ্চাদের পড়ানোর দায়িত্ব আমাদের শিক্ষকদের উপরে এসে পড়ে, তখন যত কষ্টই হোক না কেন, তা আমাকে এটা পালন করতেই হবে। দায়িত্ব পালন করার জন্য হলেও তো আমাদেরকে কাজটা করতেই হয়। আর দেখেন, সবেমাত্র সূর্য পাওয়া যাইতেছে, আর আশেপাশে কিন্তু অনেকটাই কুয়াশাচ্ছন্ন এখন পর্যন্ত। যতই শীত থাকুক না কেন, কোনো বাহানা চলে না হোম টিউটররা যতই অসুস্থ থাকুক না কেন, কোনো লাভ নাই, ওদেরকে কিন্তু ওদের কাজ করে যেতেই হয়। তারপরে যদি দু একদিন যদি না যাওয়া হয়, তাহলে তো কোনো কথাই নেই। যদি সমস্যা থাকে, সমস্যা জানানোর পরেও খুবই সেনসিটিভ ব্যবহার করে, না গেলে না কথা শুনলে। আর আমরা যে সব টিউটররা গ্রামের মধ্যে টিউশনি করি, ওদের তো খুব বেহাল দশা। গ্রামের স্টুডেন্টগুলোর যেমন যেরকম বেহাল অবস্থা, ঠিক তেমনি টাকা দেওয়ার সময়, মানে স্যালারি দেওয়ার সময় একই সমস্যা, একই রকম সমস্যা। এই যে আমি যখন টিউশনে যাই, তখন কিন্তু এইসবই ভিডিও করে। আর রাস্তাটা কতটা ব্যস্ত আপনাদেরকে কি বলবো, এই যে মোটর সাইকেলগুলো যাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ব্যস্ততম রাস্তা এটা কিন্তু ময়মনসিংহ মহাসড়কের রাস্তা। এখন আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনাদের বাসায় যেসব টিউটররা আসে আপনাদের সন্তানদেরকে পড়ানোর জন্য, তারা কিন্তু খুব শখে কিন্তু এই টিউশনের কিন্তু যোগ দেয়নি। তারা আত্মনির্ভরশীল হতে চায়, তারা পিতামাতার উপর কিন্তু নির্ভরশীল হতে চায় না। নিজেরা নিজেদের খরচ চালানোর জন্য কিন্তু এই টিউশনে আসে কিন্তু। তাই এটা একটা খুবই একটি প্যারাময় পেশা। এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা কেউ এই পেশাটাকে একদম প্রফেশনালি নেবেন না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে তাহলে আপনি কেন টিউশনি করেন? আমি তো টিউশনি করি মূলত, আমি এখন একজন স্টুডেন্ট, আমি অন্য কোনো কাজ বা চাকরি কিছু করি না। তাই তো আমার যাতে নিজের খরচটা আমি নিজে চালাতে পারি, এবং চালাবে তো আল্লাহ, কিন্তু এই উসিলাতে যেন আমি নিজে চলতে পারি, আর আমার পরিবারের কাছে যেন টাকাটা না চাইতে হয়, না করতে হয়, তাদেরকে আমি প্রেশারে রাখতে চাই না। সেই জন্য আমি মূলত এই কাজটা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন। কে কে টিউশনি করেন তাও জানাবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করবেন যদি ভালো মনে হয় তবে।